গাইস তোমরা কি জানো গতকালকে লাইভ স্ট্রিমের মধ্যে কি হয়? গতকালকে যখন আমি লাইভ স্ট্রিমে ছিলাম তখন মার্স ইলেকট্রিকে থাকা একটা এনিমি আমাকে মাইরা দুইটা এনিমি এসে আমার উড়াধুরা ইমোট দেয় ভাই। আর এমন ভাবে ইমোট দিতেছিল যেটা দেখলে খুবই দুঃখজনক একটা বিষয়। তাই আমি চিন্তা করলাম যদি এই ম্যাচটা রিভেঞ্জ না নেই তাহলে কিন্তু খুবই অপমান হয়ে যাব। তো গাইস আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে এখানে রিভাইভ দিয়ে দেয় আর আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি পচিনোকে নামি। আর আমাদের একটু সামনে ছিল মার্স ইলেকট্রিক, যেখান থেকে কিন্তু এনিমি আমাদের এখানে ঢুকে যায়, বিশেষ করে ওই এনিমি গুলাই যেগুলো আমাকে মাইরা ইমোট করছিল। বাট গাইস আমি এখানে নামার পর দেখি একটা এনিমি কিন্তু সামনে দিয়ে দৌড় দিতেছিল আর আমার হাতে কিন্তু থাকা জিএটি দিয়ে আমি কিন্তু উড়াধুরা মারা শুরু করছিলাম। আর জিএটি দিয়ে কেন মারতেছিলাম, কারণ দেখছিলাম যে ওদের টিমমেটের কিন্তু একটা প্লেয়ার কিন্তু এখানে ছিল, বাট আমি মনে করছিলাম আসলে এইটাই ছিল, কিন্তু না, কিন্তু আমার টিমমেট যেটারে নক করছিল সেটাই হচ্ছে এই যে দেখো এইটা। আর এইটারে পায়া কিন্তু আমি উড়াধুরা ইমোট মারতেছিলাম, যদিও আমার কাছে লোল ইমোটটা ছিল না। আর গাইস এই এনিমিটাই হচ্ছে সেই এনিমিটা যেটা কিন্তু আমাকে প্রথমে ডাউন করছিল, তারপরে এটার ফ্রেন্ড কিন্তু এসে আমার উড়াধুরা ইমোট প্লাস এইটাও কিন্তু আমার ইমোট করছিল। তো গাইস দেখো এবার ওর ফ্রেন্ডেও কিন্তু আমরা মাইরা উড়াধুরা ইমোট করে রিভেঞ্জ নিব। এর কিছুক্ষণ পর দেখা যায় আমার টিমমেট আমাকে বলে ভাই আপনাকে যে এনিমিটা লোল মারছে সেই এনিমিটা ওই যে স্কুল ঘরের এলশিপের ওইখানে ঢুকছে। আর গাইস এর সাথে সাথে দেখি ওই এনিমিটাই আমার উড়াধুরা মারা শুরু করছে। ভাই এটার কোনো কথা? এইবার দেখো আমার শরীরের ভিতরে আরো রাগ উঠে গেছে। অতঃপর গাইস আমি আর আমার টিমমেট কিন্তু এই ঘরের ভিতরে ঢুকে যাই, আর এই ঘরের ভিতরে ঢুকার উপর কিন্তু সাথে সাথে আমি এটার উপরে রাশ করে দেই। আর রাশ করার পরে আমি দেখি এটার ভিতরে কেউই নেই ভাই। পরে নিচে থেকে গুল্লির সাউন্ড শুনতে পাই, আমি সাথে সাথে নিচে যাই। আর নিচে যাওয়ার পরে দেখি যে ওই এনিমিটাই যেটা আমার ইমোট মারছিল সেটা নিচে, আর আমার গ্রেনেড মারতেছিল। আমি কিছুটা ড্যামেজ দিয়ে কিন্তু এখান থেকে দৌড় মারি, আর দৌড় মারা কিন্তু আমি জানলা দিয়ে লাফ মারা পলাই। আর লাফ মারা পলানোর সাথে সাথে দেখি আমার টিমমেটরা এটা ডাউন করে দিছে। এন্ড গাইস আমি বলছি এটা কেউ মাইরো না, তারপরে দেখো ইতিহাস। গাইস আমার ইমোট করার পরিবর্তে এমন ভাবে ইমোট দিছি, শেষ পর্যন্ত ওর মরার আগ পর্যন্ত খালি ইমোটই দিছি, ওর বাপের নামই ভুলাই দিছি। যদিও একটা কথা বলে থাকে তাহলে কনফার্ম এই কথাটাই বলতেছে যে ভাইরে ইমোট দিয়ে অনেক বড় ভুল করছে, এবার আমার জাত গোষ্ঠীর নামই ভুলাই দিতেছে ইমোট দিতে দিতে। আর গাইস ওরা কিন্তু আমরা এইভাবে ছাড়ি নাই, দেখো ভাই ওরে মানে ইমোট দিতে দিতে ও এমন ভাবে এমন চিপায় পড়ছে, ওর বাইরের কোনো আশাই ছিল না। তো যাই হোক হালকা একটু যেতে যেতে পথে দেখি আমার সামনে এনিমি, আর ওই ঠিকই ক্লক টাওয়ারের সামনে দেখতেছিলাম এনিমি। আমি একটা হালকা করে মেডিকেট মেরে কিন্তু এখানে একে দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওখানে দেখি ও আমার ভাই ওই যে আমার হাতে যে গানটা আছে ওই গানটা দিয়ে আর কি মারতেছিল। তারপর আমি হুকুমটা জ্বালাই দিয়ে দেখি 3-4টা এনিমি একসাথে এখানে ভাই। আর গাইস এর মধ্যে আমি কিন্তু একটা এনিমির বাড়ে পেয়ে যাই, বাড়ে পেয়ে কিন্তু এখানে ড্যামেজ দেয়, আর ওখানে দেখি আমার টিমমেটরাই কিল চুরি করে ফেলাইছে। বাহ গাইস আমার টিমমেটরা কিন্তু এখানে আমার রেখে পলাই গেছিল, আর ওখানে কিন্তু আমি মরে যাই। যাই হোক গাইস এখানে কিন্তু দেখতে পারি যে 3-4টা এনিমি একসাথে, আর এখানে কিন্তু একটা আমি কিন্তু ডাউন করে দেই। আর ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে দেখি ভাই আরো একটা এনিমি ডাউন হয়ে পড়ে রয়েছে। তো এখানে কিন্তু আমি আরো একটা কিল চুরি করে ফেলাই। আর গাইস এর সাথে সাথে কিন্তু আমার টিমমেট গুলো যেই কটা ছিল সবগুলো কিন্তু উপরে উঠেছে, আর আমি কিন্তু এখানে আরো একটা মানে কিল চুরি করে ফেলাই যেখানে দেখি ডাউন হয়েছিল। আর গাইস এখানে সাথে সাথে কিন্তু 2-3টা একসাথে কিল কিন্তু আমি পুরোপুরি কনফার্ম চুরি করি। এর ভিতরে দেখি কিন্তু আরো একটা এনিমি ঢুকে যায়, আর এখান থেকে কিন্তু আমি পুরোপুরি মানে ফুল মোডে ছিলাম এটারে মারার, বাট এখানে কিন্তু মারতে পারি নাই। এরপরে গাইস দেখি আমরা 6 জনের মধ্যে শুধু আমি আর আমার টিমমেট বাইচা ছিলাম, আর এখানে দেখি আমার সামনে একটা এনিমি, আর আমার টিমমেটও কিন্তু রাশ দিয়ে দেয় ওটার উপরে, আর আমিও কিন্তু সামনে আগে রাশ দিয়ে দেই। এখানে শট মারতেছিলাম কিন্তু গায়ে লাগতেছিল না। এরপরে গাইস আমি গ্লুয়ালটা লাগাই ডাইরেক্ট এখান থেকে রাশ মারি, আর এখানে কিন্তু আরো একটা ড্যামেজ দেই। ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ও প্যাক করে ফেলার, প্যাক করে কিন্তু আমার প্লেয়ার রেখে যায় আইসা পড়ে, আর আমি এখানে কিন্তু আরো একটা ড্যামেজ দিতে পারি নাই। তো এটা কিন্তু এখানে আমি নিজে গ্লুয়াল মেরে কিন্তু আটকে গেছিলাম। আর যেখানে দেখছিলাম মাত্র 5টা এনিমি এলাইভ আছে, আর সেখানে কিন্তু দেখি আমার টিমমেট একাই 2টা পিটিয়ে দিছে। তারপরে কিন্তু আমি আরো দেরি না করে এখান থেকে দৌড় মাইরা অ্যানিভার্সারি কি এর এই পাশ দিয়ে ঘুরি, আর এই পাশ দিয়ে ঘুরে যেতে যেতে দেখি আমার সামনে একটা এনিমি, আর এখানে কিন্তু ডাইরেক্ট আমি জাতা মেরে কিন্তু এখানে ভুইয়া করে ফেলাই।